সেই ইঞ্জেকশনটা দিতে গেলে আমাদের 16 কোটি টাকার প্রয়োজন। ওর মায়ের কোলটা যেন খালি না হয়। এই রোগটার জন্য ওর দিনে দিন শরীরে পেশি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে কোনো ফানি ভিডিও নেই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা হয়তো সকলেই বাবুটাকে দেখে বুঝতে পারছো যে একটা খুব বিরাট রোগে আক্রান্ত। সেটাই আজকে ওর মায়ের কাছ থেকে শুনবো যে কি সমস্যা কি বিষয়, ওনার কাছ থেকে শুনে নিচ্ছি। বলো দিদি তুমি। নমস্কার, আমার নাম মাম্পি নস্কর। আমার বাড়ি বারাসাত মোজপোলে। তো আমার ছেলের এখন 11 মাস বয়স। সে নাম অদ্রিত নস্কর। ও একটি বিরল রোগে ভুগছে যার নাম SMA টাইপ 2। এই রোগের ট্রিটমেন্টের খরচ একটাই ইঞ্জেকশন ওকে দিতে হবে জলজেসমা নামে। সেই ইঞ্জেকশনটা দিতে গেলে আমাদের 16 কোটি টাকার প্রয়োজন। তো এই রোগটার জন্য ওর দিনে দিন শরীরে পেশি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। পায়ে কোনো জোর নেই, হাতেও জোর নেই, ঘাড় শক্ত এখনো হয়নি। সবসময় আমাদের এরকমভাবে ধরে বসিয়ে রাখতে হয়, না হলে শুইয়ে রাখতে হয়। অন্যান্য বাচ্চাদের মতো উঠে দাঁড়াতেও পারে না। এই বয়সে বাচ্চারা তো উঠে দাঁড়ায়, খেলাধুলা করে, সেগুলো আমার ছেলে কিছুই করতে পারে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এতগুলো টাকা আমাদের পক্ষে একার পক্ষে কখনো সম্ভব না যদি না আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা একটু আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাহায্য করুন যাতে আমার ছেলেকে আমরা একটু তাড়াতাড়ি সুস্থ করতে পারি। আমরাও যাতে দেখি যে আমার ছেলেটা অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে গেছে, ওর হাসি খুশি, যাতে ওকে আমরা এইভাবেই দেখতে পারি। তো আপনারা, আমাদের হাতে বেশি সময় নেই। ডক্টর আমাদের 5 মাস সময় দিয়েছে, তার মধ্যে 1 মাস চলে গিয়েছে, আর 4 মাস আমাদের হাতে রয়েছে। তো আপনারা যারা যতটুকু পারবেন সবাই আমাদের পাশে এসে একটু আমাদের সাহায্য করুন। শুধু এতটুকুই বলবো, আপনাদেরকে ছাড়া আমার ছেলেটাকে সুস্থ করা সম্ভব নয়। আপনারা বারবার একটু বলছি, আমরা অনেক বড় বড় ইউটিউবার দাদা দিদি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। তো আপনারা সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আমাদের একটু এসে আমাদেরকে ভিডিও করে সবার যাতে আমাদের এই খবরটা আমরা পৌঁছাতে পারি, সবার কাছ থেকে সাহায্য পেতে পারি। তো আপনাদের কাছে এটাই অনুরোধ করবো যে আপনারা একটু আসুন, আমাদের সাহায্য করুন। নমস্কার। তো তোমরা সবাই শুনলে যে ওর সমস্যাটা কি সমস্যা। তো আমি শুধু এটুকুই বলবো যে আমাদের কন্টেন্ট বা ফ্যামিলি মেম্বার যারা আছো তারা ভিডিওটা প্রত্যেকে একটা করে ছোট্ট শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা তো কত পয়সা কত জায়গায় খরচা করি, ঘুরতে যাওয়া থেকে শুরু করে পুজোয় ঘুরতে যাওয়া, জামা প্যান্ট কেনা, নানান ধরনের বিষয়ে আমরা টাকা পয়সা খরচা করি। তো আমি শুধু এটুকুই বলবো যে তোমরা ছোট্ট একটা শেয়ার করে দাও। আর যারা আমাদের কন্টেন্ট বা ফ্যামিলি মেম্বার আছো, এখানে স্ক্যানার দেওয়া আছে, আমরা ভালো করে দিয়ে দেবো, মানে স্ক্যানারটা শো করে দেবো। তোমরা যে যা পারো, যার যেটুকু সামর্থ্য অনুযায়ী তোমরা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যেটা পারো সেটা দিয়ে হেল্প করো, যাতে ছোট্ট শিশুটা ওর মায়ের কোলটা যেন খালি না হয়, ঠিক আছে? যদি 1 থেকে 2 কোটি টাকা হতো তাহলে তারা নিজেদের সম্পত্তি বাড়ি ভিটে বিক্রি করে তারা ম্যানেজ করতে পারতো, কিন্তু এখানে 16 কোটি টাকা, একটা দুটো টাকা নয় যে তারা ম্যানেজ করতে পারবে। এখানে তোমাদের সাহায্য সব থেকে জরুরি, ঠিক আছে? যে আমাদের জানো তো যে রানাঘাটে একটা বাচ্চা ছিল অস্মিকা, তার 16 কোটি টাকা ম্যানেজ হয়ে গেছে। সে যদি সুস্থ হতে পারে তো ও পারবে। শুধুমাত্র এটা সোশ্যাল মিডিয়া দ্বারাই সম্ভব। আর আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবার হাত জোর করে অনুরোধ করছি, সবাইকে যারা ক্রিয়েটার আছো সবাই একবার দিদির বাড়িতে আসো। তোমরা টাকা দিয়ে না পারো, যাই পারো, শুধু এসে ভিডিও করে একটু হেল্প করে দাও। সবাই ছোট থেকে বড় যত ক্রিয়েটার আছো, বাংলায় তো একটা দুটো ক্রিয়েটার না, হাজার হাজার ক্রিয়েটার আছে এখন। তার মধ্যে আছে মাঞ্চু দাদা, তুষার, বিষাক্ত ছেলে, বঙ্গাই, উজ্জ্বল দা, তারপরে গৌরব দা, বিষাক্ত সঞ্জু, সিনেমা মিনময় দাদা। তোমরা যত বড় বড় ক্রিয়েটার আছো সবাই আসো, এসে একটু বাচ্চাটার বাড়িতে একটু ভিডিওটা করে দিয়ে যাও। তোমাদের হেল্প এখানে খুব খুব জরুরি। আমরা আমাদের দিক থেকে যতটা চেষ্টা পারবো করবো। তোমরাও আসো, সবাই এসে প্লিজ সবাই এসে ভিডিওটা করো, সবাই এসে দিদির পাশে যাও। আর দিদি সবাইকে চেষ্টা করছে কন্ট্যাক্ট করো, হয়তো রিকোয়েস্টে দেখতে পাচ্ছ না তোমরা মেসেজ বক্স ইনবক্সে গিয়ে দেখো, দিদি সবার সাথে কন্ট্যাক্ট করছে। সবাই যাদের সাথে কন্ট্যাক্ট করছে সবাই আসো, আর যারা দেখতে পাচ্ছ ভিডিওটা সবাই এসে দিদির সাথে ভিডিওটা করে দাও। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু ওর আর বেশি দিন টাইম নেই। হয়তো কতদিন টাইম আছে দিদি? 4 মাস রয়েছে, মাত্র 4 মাস টাইম আছে ওর হাতে। তো তোমরা আসো, এসে ভিডিও করো, কারণ ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, ওর মায়ের কোলটা যেন কোনো সময় খালি না হয়। তোমরা এসে মায়ের কোলটা ভরিয়ে দাও সবাই মিলে এসে। শুধু এটুকুই বলবো তোমাদের কাছে। আর সবাই আমরা হাত জোর করে অনুরোধ করছি যে তোমরা এসে ভিডিওটা করে দাও। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্যারকে একটি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনি একমাত্র পারবেন যে আমার এই ছেলেটিকে নতুন করে জীবনে ফিরিয়ে দিতে। তো আপনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, আপনি দয়া করে আমার ছেলেকে একটু সাহায্য করুন, তবে আমার ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই একটা করে ছোট শেয়ার করো, আর যে যেরকম ভাবে পারবে সবাই স্ক্যানারে স্ক্যান করে যতটা পারবে হেল্প করো। তোমাদের কাছে এটুকুই অনুরোধ।